হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এইচএসসি যারা 25-এ পরীক্ষা দিবা অথবা 26-এ পরীক্ষা দিবা, যারা 27-এ উঠবা, তোমাদের স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস নামে একটা টপিক্স আছে। এই টপিক্সের মধ্যে সবচেয়ে বেশি কনফিউশন হয় এই যে এইটা, হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস ডট ডট লাইক। এখন আমাদের এই টপিক্সটা কীভাবে আসে দেখো, এরকম একটা দুইটা এরকম ড্যাশ থাকে, একটা কোশ্চেন মার্ক থাকে, মনে করো এটা এ নাম্বার। আবার বি নাম্বারে এরকম একটা ড্যাশ থাকে, এরকম থাকে, একটা কোশ্চেন মার্ক থাকে। তার মানে এই যে এখানে একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ, এখানে একটা ড্যাশ, এই যে দুইটা ড্যাশ আছে না, এই দুইটা ড্যাশের মধ্যে আসলে এখানে হোয়াট ডাজ বসাবো, এখানে লুক লাইক বসাবো, এখানে হোয়াটস বসাবো, এখানে লাইক বসাবো। আর কোথায় কোনটা বসাবো, কারণ দুইটা প্যাটার্ন সেম, দুইটাই কোশ্চেন মার্ক দেওয়া আছে, দুইটা এরকম দেওয়া আছে। এরকম বিষয়গুলোতে অনেক কনফিউশন। মনে রাখবা কোথায় হোয়াট ডাজ লুক লাইক বসাবা। যদি কোনো এই যে দুইটা ড্যাশের মিডল পজিশনে, এই মিডল পজিশনে যদি দেখো তোমার দৃশ্যমান কিছু আছে, দৃশ্যমান যদি দেখো দৃশ্যমান কিছু আছে, তার মানে হবে হোয়াট ডাজ লুক লাইক। আর যদি দেখো দৃশ্যমান কিছু নাই, মানে এটা দেখা যাচ্ছে না, মানে তুমি দেখতে পাচ্ছ না, যদি দৃশ্যমান কিছু না থাকে তাহলে হবে হোয়াটস লাইক। কি এটা দৃশ্যমান নয়, একটু বুঝো। যদি দৃশ্যমান হয়, যদি এই যে মিডল পজিশনে যে সিমটমটা আছে ওইটা যদি দৃশ্যমান হয় হবে হোয়াট ডাজ লুক লাইক, আর যদি দৃশ্যমান না হয় তাহলে হবে হোয়াটস লাইক। একটু খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে আই হ্যাভ নেভার সিন এ গোস্ট। দেখেন প্রথমে একটা ড্যাশ, পরে এ গোস্ট, পরে একটা ড্যাশ, পরে একটা কোশ্চেন মার্ক। দেখেন তো এ গোস্ট, গোস্ট মানে হচ্ছে ভূত। ভূত কি দেখা যায়? আমরা কি ভূত দেখতে পারি? আমরা কিন্তু ভূত দেখতে পারি না, এই জন্য এটা দেখা যায় না। যেহেতু দেখা যায় না, এটা দৃশ্যমান না, এই জন্য কী হবে হোয়াটস। এখানে হবে হোয়াটস, এখানে হবে লাইক। ক্লিয়ার? আবার দেখেন করিম ড্যাশ ইয়োর নিউ ড্রেস, পরে একটা ড্যাশ। দেখেন ইয়োর নিউ ড্রেস মানে আমি যদি একটা নতুন ড্রেস কিনি বা শার্ট কিনি, এটা আপনি দেখবেন না? অবশ্যই দেখবেন। তার মানে এটা দৃশ্যমান। যদি দৃশ্যমান হয় তাহলে আপনি বসাবেন কি হোয়াট ডাজ লুক লাইক, এখানে বসাবেন হোয়াট ডাজ, এখানে বসাবেন লুক লাইক। এই যে ছোট্ট একটা বিষয়, মানে একটু কনফিউশনের কারণে আপনি পরীক্ষায় যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার 1 মার্ক কাটা। এই জন্য একটু যদি সিরিয়াস থাকেন তাহলে আপনি ইজিলি 1 মার্ক পেয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ।